তো মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমাদের সকলকে আখিরাতের হাদি পীর মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করতে হবে। হাদির কাছে বায়াত গ্রহণ করে পূর্ণাঙ্গ দিন শিক্ষা আমলের চেষ্টায় থাকতে হবে। তাহলে কবরে দুই ফেরেশতা পাওয়া যাবে। কবর হবে আপনার আমার জন্য জান্নাতের বাগান, কবর হবে সুখের স্থান, এবং কবরে ফেরেশতারা তালিম প্রদান করতে থাকবে। এই দুনিয়াতে আপনি আমি যত দুঃখ কষ্ট ভোগ করি না কেন, অস্থায়ী দুনিয়ার দুঃখ কষ্ট এটা অস্থায়ী, কিন্তু আখিরাতের দুঃখ কষ্টটা অনেক কঠিন। আখিরাতে একদিনের জন্য যদি কোনো দোজখী মানুষকে দোজখে নিক্ষেপ করা হয়, কম পক্ষে 70,000 বার শরীরের চামড়া জ্বলে পড়ে যাবে, 70,000 বার নতুন চামড়া বদল করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লামা নদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখনই দোজখী মানুষগুলোকে ওই দোজখের ভিতর নিক্ষেপ করা হবে, তখনই আল্লাহ পাক বলেন তাদের শরীরের চামড়া জ্বলে পড়ে যাবে এবং নতুন চামড়া তাদেরকে বদল করে দেওয়া হবে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের মধ্যে উল্লেখ আছে, হাদিসের মধ্যে লেখা আছে, একটা দিনের জন্য যদি কোনো দোজখী মানুষকে দোজখে নিক্ষেপ করা হয়, কম পক্ষে 70,000 বার শরীরের চামড়া জ্বলে পড়ে যাবে, 70,000 বার নতুন চামড়া বদল করা হবে। বলেন নাউযুবিল্লাহ। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ওই জাহান্নামী মানুষগুলো জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ামুতু, সেখানে মরবে না, ওয়ালা ইয়াহইয়া, না জিন্দা থাকবে, সুস্থ জিন্দাও থাকবে না এবং মরবেও না। যদি মরে যায় তাহলে তো শাস্তি শেষ। কাজে এই দোজখী মানুষগুলোকে দোজখের আগুনের ভিতরে যতই শাস্তি প্রদান করা হোক, দেহের ভিতরে প্রাণবায়ুটা থাকবে, প্রাণটা বের হবে না, আর সুস্থ জিন্দাও থাকবে না। মানে হলো আপনার শাস্তি প্রদান করা কঙ্কাল থাকবে, কিন্তু কঙ্কালের ভিতরেও কি রূহটা থাকবে, মরবে না। মরে গেলে তো শেষ, এই জন্য শাস্তি যেন ভোগ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা করবেন। এইভাবে হাজারো শাস্তির ব্যবস্থা রয়েছে জাহান্নামের ভেতরে। ওই জাহান্নামের 1 বালতি পরিমাণ রক্তপুঞ্জের নদী থেকে 1 বালতি পরিমাণ যদি দুনিয়ার বুকে আনয়ন করা হয়, হাদিসের মধ্যে এসেছে, তাহলে দুনিয়াটা এমন ভাবে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, এই দুর্গন্ধের কারণে পৃথিবীর বুকে মানব দানব পশু পাখি কোনো একটা প্রাণী জিন্দা থাকবে না। বলে নাউযুবিল্লাহ। পারমাণবিক বোমার কথা বলা হয় যে পারমাণবিক বোমা হলে এত লক্ষ মানুষ মারা যাবে, এটা যদি আঘাত নেবে, এটা ছেড়ে দেওয়া হয়, তো 1 বালতি আপনার দোজখের যে রক্তপুঞ্জ আছে, শত শত পারমাণবিক বোমার চাইতেও পাওয়ার বেশি কিনা। সমস্ত প্রাণীকুল, পৃথিবীতে কোনো মানব দানব পশু পাখি কীট পতঙ্গ কোনো কিছুই বেঁচে থাকবে না 1 বালতি পচা দুর্গন্ধের কারণে। বলেন নাউযুবিল্লাহ। এই রক্তপুঞ্জ দুর্গন্ধ দোজখী মানুষগুলোকে পান করানো হবে, দোজখী মানুষগুলোকে এই রক্তপুঞ্জ পান করানো হবে, এই রক্তপুঞ্জের নদীতে সাঁতার কাটবে, এইভাবে শাস্তি প্রদান করা হবে জাহান্নামী মানুষগুলোকে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সেই জাহান্নামের ভয়াবহতা অনেক কঠিন। ওই জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, এটাই হলো আসল মুক্তি। জাহান্নাম থেকে মুক্তি পাওয়াটাই কি আসল মুক্তি। দুনিয়াতে মানুষ স্বাধীনতা অর্জন করে মুক্তি পায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, মুক্তিযোদ্ধারা দেশকে মুক্ত করেছেন। কিন্তু এই দুনিয়ার যে মুক্তি, এটা আসল মুক্তি নয়, বরং পরজগতের দোজখ থেকে মুক্তি পাওয়া, আল্লাহর আযাব গজব থেকে মুক্তি পাওয়া, এটাই কি আসল মুক্তি। এই মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। দুনিয়াতে আপনাকে আমাকে কাজ করতে হবে। 1 নম্বর কাজ হচ্ছে আখিরাতের হাদি গ্রহণ করা, আখিরাতের উস্তাদ গ্রহণ করা। উস্তাদ গ্রহণ করা হচ্ছে 1 নম্বর দায়িত্ব। উস্তাদ যদি আপনার আমার না থাকে, তাহলে আপনি আমি কার কাছ থেকে শিখব?
শিক্ষাটা অর্জন করবো কার কাছ থেকে? এই জন্য আখিরাতের ওস্তাদ লাগবে। হাদিস শরীফে এসেছে, ইন্নী বুইস্তু মুআল্লিমান, নবীজি ঘোষণা করেছেন নিশ্চয়ই দুনিয়ার বুকে আমি প্রেরিত হয়েছি, আমাকে পাঠানো হয়েছে মুআল্লিম, শিক্ষক হিসাবে। মুআল্লিম হিসাবে পাঠানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সারাটা জীবন শিক্ষা দান করেছেন, কোরআন এবং হাদিস শিক্ষা দান করেছেন, বলে সুবহানাল্লাহ। এই কোরআন এবং হাদিসের মূল শিক্ষা, পরিপূর্ণ দ্বীন শিক্ষা দেওয়ার জন্য যুগের হাদি নায়েব রাসূল নিযুক্ত রয়েছেন। সেই রাসূলের শিক্ষা, সাহাবায়ে কেরামের শিক্ষা, 30 পারা কোরআনের মূল শিক্ষা। 30 পারা কোরআনের মূল শিক্ষা কি? আকায়েদ, তাসাউফ এবং ফিকহ। আলহামদুলিল্লাহ। আপনি কোটি কোটি মুসলমানের কাছে যদি প্রশ্ন রাখেন যে 30 পারা কোরআনে মূল শিক্ষাটা কি, লক্ষ লক্ষ হাদিসের মূল শিক্ষা কি, এর সঠিক জবাব আসে কি? আসে? সঠিক জবাব আসে না। কিন্তু অনায়াস একজন পূর্ণাঙ্গ দিনের একজন শিক্ষার্থী তিনি বলে দিতে পারেন 30 পারা কোরআনের মূল শিক্ষা, লক্ষ লক্ষ হাদিসের মূল কথা হচ্ছে আকায়েদ, তাসাউফ এবং ফিকহ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি চিন্তা করে দেখেছি যে কত বড় নিয়ামত আমরা পেয়েছি? এই নিয়ামত পাওয়ার পিছনে মূল উসিলা হচ্ছে মুজাদ্দিদ আজম আল্লামা হাতিম আলী রাহমাতুল্লাহ আলাইহি বলেন সুবহানাল্লাহ। এই মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহির উসিলায় এবং জামানার নায়েব রাসূলের মাধ্যমে এই 30 পারা কোরআন, লক্ষ লক্ষ হাদিসের মূল বিষয় আমরা জানতে পেরেছি। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কত বড় নিয়ামত আমরা পেয়েছি, অথচ আমরা সহজে বলে ফেলি আকায়েদ, তাসাউফ, ফিকহ, এই তিনের সমষ্টি হলো আল্লাহর দ্বীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন সাহাবায়ে কেরামদেরকে যেই শিক্ষা প্রদান করেছেন সেই শিক্ষাটাও ছিল এই 3 ধারার ভিতরে সীমাবদ্ধ। সাহাবায়ে কেরাম সারা জীবন তাবেঈনদেরকে যেই শিক্ষা প্রদান করেছিলেন সেই শিক্ষাটাও 3 ভাগ শিক্ষা। এইভাবে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, বিশ্বনবীর পর থেকে নিয়ে ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত যুগে যুগে নবী রাসূলগণ এবং নবী রাসূলগণের বর্তমানে যুগের নায়েব রাসূলগণ যে শিক্ষা প্রদান করবেন সেই শিক্ষাটা মৌলিকভাবে 3টা বিষয়ের সমষ্টি। সুবহানাল্লাহ। তাহলে এই পরিপূর্ণ দিনের সন্ধান আমরা পেয়েছি। এখন এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে যে আকায়েদ জিনিসটা কি, তাসাউফ জিনিসটা কি, এবং তাসাউফের ভিতরে কিভাবে আমল করতে হবে। আপনি তাসাউফের ছাত্র কিন্তু আপনার ভিতরে অহংকার, এটা চলবে, এটা রাখা যাবে না। আপনি আমি তাসাউফের ছাত্র কিন্তু হিংসা দূর করতে পারলাম না, বগজ দূর করতে পারলাম না, এইভাবে গীবত, অসাক্ষাতে মানুষের দোষ বলা, এই রিপু দূর করতে পারলাম না, তাহলে তাসাউফের প্রকৃত ছাত্র কি আমরা হতে পেরেছি? পারি নাই। এই জন্য নায়েব রাসূলের দেওয়া বাতানো পন্থা অনুযায়ী 4 ভাগে আমল করা, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। ইবাদত আল্লাহর হকও ঠিক থাকতে হবে, মুআমালাতও ঠিক থাকতে হবে। মুআমালাতটা প্রকাশ পাবে আত্মশুদ্ধিটা কতটুকু আছে। আপনার আমার আত্মাটা যদি ভালো থাকে তাহলে আপনার আমার চলাফেরা, উঠা বসা, লেনদেন, কথাবার্তা এগুলোর মাধ্যমে প্রকাশ পেয়ে যাবে কতটুকু আত্মশুদ্ধি আছে। মুআমালাতের মাধ্যমে এটা প্রকাশ পাবে। ইবাদত কবুল হওয়ার জন্য আত্মশুদ্ধি শর্ত। আত্মশুদ্ধিটা দায়মি ফরজ। আত্মশুদ্ধিটা কি? দায়মি ফরজ। কাজেই আত্মাকে পরিষ্কার করার জন্য, আত্মশুদ্ধি অর্জনের জন্য 1 নম্বরে আখিরাতের একজন উস্তাদ গ্রহণ করতে হবে, শিক্ষক গ্রহণ করতে হবে। শিক্ষক ছাড়া শিক্ষা গ্রহণ করা সম্ভব নয়। আর আল্লাহ রাসূলের রেখে যাওয়া শিক্ষা, 30 পারা কোরআনের মূল শিক্ষা, সাহাবায়ে কেরামের রেখে যাওয়া শিক্ষা, লক্ষ লক্ষ হাদিসের মূল শিক্ষা, আল্লাহর পরিপূর্ণ দ্বীন, এটা আমরা পেয়েছি। এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য। এর পাশাপাশি ধর্মের বহু জরুরি মাসালা, পরিপূর্ণ দ্বীনের ভিতরে যে আরো অনেক জরুরি মাসালা আছে। বন্দেগী হিসাবে 3 ভাগ। এইভাবে দ্বীন প্রচার করার যে বিষয়গুলো আছে সেখানে তাবলীগ, সেখানে আছে 3টা ভাগ। এইভাবে ধর্মের যে কত জরুরি মাসলাগুলো আমরা পেয়েছি, এটা যে আমাদের জন্য কত বড় নিয়ামত। এই শিক্ষা নিয়ে আমাদের থাকতে হবে। শিক্ষা করতে করতে যদি আমরা মারা যেতে পারি, আপনার কবরে গেলে 2জন ফেরেশতা আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা? 2জন ফেরেশতা আল্লাহ পাক কবরে দান করবেন। কিয়ামত পর্যন্ত বাকি ইলম শিখায়া ময়দানে হাসর আলেম বানায়া আরিফ আল্লাহর ওলি বানায় উঠাবেন। বলেন আলহামদুলিল্লাহ।
তাহলে এটা আমাদের জন্য মস্ত বড় নিয়ামত। এই নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় যারা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ওহে আমার বান্দাগণ, যদি তোমরা আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আমার নিয়ামতকে বাড়ায় দেব। ওয়া ইন কাফারতুম, আর যদি তোমরা নাশকরি করো, ওয়া ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, তাহলে জেনে রাখো নিশ্চয় আমার আযাব অত্যন্ত শক্ত। আয়াতের ব্যাখ্যায় লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজবের ধমক দিয়েছেন এবং নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় যারা করবে না, নাশকরি করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত ছিলেন। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য হাদি সবচেয়ে বড় নিয়ামত। সে হাদির শুকরিয়া, হাদি গ্রহণ করা, হাদির বাতানো পন্থায় নিজের জীবনকে গঠন করা এবং হাদির ব্যাপারে শিক্ষা আমলের ব্যাপারে আদব রক্ষা করে চলা। হাদির বাতানো পন্থায় যেইভাবে আখিরাতের হাদি পীর মুর্শিদ নির্দেশ করেন সেইভাবে আমাদের জীবনকে গঠন করার জন্য চেষ্টা করতে হবে। এবং হাদির মাধ্যমে যে পরিপূর্ণ দিন আপনি আমি পেয়েছি, সেই পূর্ণাঙ্গ দিনের শিক্ষা নিজে শিক্ষা গ্রহণ করা এবং আমলে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। এবং এই হাদির শিক্ষাকে জারি এবং কায়েমের জন্য সাহাবায়ে কেরামগণের তরিকায় জান এবং মাল দিয়া সর্বতভাবে সাহায্য সহযোগিতা এবং চেষ্টা সাধনা সংগ্রাম করতে হবে। এই জান মাল দিয়া আল্লাহর দ্বীনের জন্য চেষ্টা সাধনা করা, সাহায্য সহযোগিতা করা, এটা মস্ত বড় ফরজ। জানে মালে সাহায্য সহযোগিতা এবং চেষ্টা সাধনা সংগ্রাম জিহাদ করে, এটা নফল না ফরজ? গুরুত্বপূর্ণ ফরজ। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, কোরআনুল কারীমের ভেতর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর অবশ্যই তোমরা বিশ্বনবীর প্রতি ঈমান আনয়ন করবে এবং বিশ্বনবীকে দ্বীন প্রচারের কাজে জান এবং মালে সর্বতভাবে তোমরা সাহায্য সহযোগিতা করবে। অবশ্যই ডবল তাকিদের মাধ্যমে আল্লাহ পাক বলেছেন। তো বিশ্বনবী আমরা পাই নাই, বিশ্বনবীর বর্তমানে নায়েবে নবী পেয়েছি। সেই নায়েবে নবীকে জানে মালে সাহায্য করা লাগবে কিনা? জান এবং মাল দিয়া সাহায্য সহায়তা করতে হবে। এবং নায়েব রাসূল যেন দ্বীন প্রচার জারি কায়েমের ব্যাপারে যত কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে পারেন, সেই জন্য সকলের সহযোগিতা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসম্বল অবস্থায় মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। মদিনাবাসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, যার কারণে তাহাদের উপাধি হয়েছিল আনসার। আনসার অর্থ কি? সাহায্যকারী। আনসার অর্থ কি? সাহায্যকারী। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে তারা সাহায্য করেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই মদিনাবাসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংসারের একজন সদস্য মনে করে সাহায্য করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংসারের একজন সদস্য মনে করতেন। এই জন্য কিতাবের ভিতরে এসেছে, যখন মদিনায় মুসলমানদের সংখ্যা 500 সংখ্যা হয়েছে, 500 মুসলমান হয়েছে, তখন 500 মুসলমানের ঘর থেকে আল্লাহ রাসূলের কাছে এক একজন সদস্যের খরচ চলে এসেছে। সুবহানাল্লাহ, যারা বলে সুবহানাল্লাহ। এক একজন সদস্য হিসাবে মদিনা সেই সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে প্রত্যেকে যার যার সংসারের সদস্য মনে করতেন। অনেক সময় সেই মদিনার সাহাবায়ে কেরাম বাড়িতে যাওয়ার পরে পরিবারের সদস্যদেরকে প্রশ্ন করেছেন, আমাদের সংসারের সদস্য কয়জন? তখন ছেলে সন্তান যারা থাকতো তারা বলতো যে আমাদের পরিবারে 5 জন সদস্য। তখন ওই গার্জিয়ান, যিনি মূল সংসারের প্রধান, তিনি বলতেন যে আজকের থেকে আমাদের সংসারের সদস্য হলো 6 জন। সুবহানাল্লাহ। সংসারের সদস্য কয়জন? 6 জন। যার ফ্যামিলিতে 5 জন সদস্য, তারা বলতো 5 জন। যিনি গার্জিয়ান তিনি বলতেন আজকের থেকে আমাদের সংসারের সদস্য হলো 6 জন। তখন তারা প্রশ্ন করেছেন আরেকজন সদস্যকে। তখন এই গার্জিয়ান তিনি বলেছেন যে আজকের থেকে আমাদের সংসারের 1 নম্বর সদস্য হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলেছেন 1 নম্বর সদস্য। এইভাবে যার ফ্যামিলিতে 10 জন সদস্য
তিনি বলতেন যে আজকের থেকে আমাদের সংসারের সদস্য 11 জন এবং 1 নম্বর সদস্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনাবাসী এবং অন্যান্য সাহাবায়ে কিরাম যে খরচ প্রদান করতেন, বিশেষ করে হাদিয়া, এই সমস্ত যে খরচটা প্রদান করতেন, মোটামুটি সংসারের একজন সদস্যর পিছনে যে খরচ হয় কমপক্ষে সেই পরিমাণ প্রদান করার জন্য চেষ্টা করতেন। তো যখন 500 সাহাবা হয়েছে তখন 500 ফ্যামিলি থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 500 সদস্যের খরচ আসছে। 500 সদস্যের খরচটা কি আল্লাহ রাসূলের হাতে এসেছে। তা যার জন্য দেখা গেছে শেষ জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই 100 উট কুরবানি করেছেন বলে সুবহানাল্লাহ। শেষ জীবনে কয়শো উট? 100 উট কুরবানি করেছেন। অথচ একটা উট 7 জনে কুরবানি দেওয়া যায়। একটা উট কয়জনে? 7 জনে দেওয়া যায় কিনা? একটা উট 7 জনে কুরবানি দেওয়া যায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 উট শেষ জীবনে কুরবানি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 100 উট কোথায় পাইলেন? সাহাবায়ে কিরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হাদিয়া প্রদান করেছেন, সাহায্য সহযোগিতা করেছেন, এর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থনৈতিক দিক থেকে এত শক্তিশালী হয়েছেন। একাই 100 কোরবানি করেছেন এবং 9 বিবির 9 সংসারের পুরা বছরের খরচ একসঙ্গে প্রদান করেছেন। সুবহানাল্লাহ। 100 কোরবানি করার পিছনে কি রহস্য ছিল? কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিশ্ব নবী হিসেবে আখিরি জামানার পয়গম্বর, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, এর শুকরিয়া হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া হিসেবে তিনি 100 উট কুরবানি করেছিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। আরো কারণ ছিল, এই যে শক্তির মাধ্যমে বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শক্তি প্রদর্শন করেছিলেন, যার মাধ্যমে কাফেরদের মধ্যে ভীতি সঞ্চার হয়েছে। 100 উট কুরবানি করেছেন, তাহলে তার আশা কত, এবং 100 উট যিনি কুরবানি করতে পারেন তার অর্থনৈতিক শক্তি কত বেশি। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত যে কোনো রাজা বাদশাকেও শোনা যায় না 100 উট কুরবানি করতে। হয়তো থাকলে থাকতেও পারে, এটা আমরা হয়তো সংবাদ পাই না, কিন্তু স্বাভাবিকভাবে 100 উট কুরবানি করতে আমরা কোথাও শোনা যায় না। 20টা 30টা হয়তো বড় বড় কোম্পানি গরু কুরবানি করে, এরকম কিছু কিছু পাওয়া যায়। তো এই যে 100 উট কুরবানি করেছেন, এর মাধ্যমে অনেক যুদ্ধ বন্ধ হয়ে গেছে, কাফেরদের চক্রান্ত বন্ধ হয়ে গেছে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হিসেবে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, এর শুকরিয়া আদায় তিনি করেছেন এবং কিয়ামত পর্যন্ত এর সওয়াব তিনি উম্মতে মুহাম্মদের উপরে বকশিশ করে গেছেন বলে সুবহানাল্লাহ। এইভাবে যুগের হাদি যিনি, সেই হাদির হাতকে শক্তিশালী করার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করলেন। যদি আপনার জামানার হাদি নায়েব রাসূল অর্থনৈতিক দিক থেকে আপনার শক্তিশালী হন, অর্থাৎ নায়েব রাসূল বলেন যে ইলমের শক্তির সাথে অর্থের শক্তি সংযোগ হলে বিশ্ব জয়। অনেক সময় নায়েব রাসূল বলেন যে এক একটা মাহফিল যদি 10 কোটি টাকা ব্যয় করা হয়, আজকের মাহফিল এটাই যদি বিশাল আকারে 10 কোটি টাকা ব্যয় করা হতো এই মাহফিলের পিছনে, তাহলে লক্ষ লক্ষ লোক জমা করা সম্ভব ছিল কিনা? লক্ষ লক্ষ লোক জমা করা সম্ভব ছিল। এর উদাহরণ হিসেবে নায়েব রাসূল অনেক সময় প্রদান করেন। আপনার এই আওয়ামী লীগ সরকারের আমলের আগে যে পিরিয়ডটা ছিল, বিএনপি যখন বিদায় নিয়েছিল, তখন পল্টন ময়দানে আপনার বিএনপির একদিনের একটা মিটিংয়ে 50 কোটি টাকা ব্যয় করেছে। কত কোটি? 50 কোটি টাকা ব্যয় করেছে একদিনের একটা মিটিংয়ে। তারা সদ্য বিদায় নিয়েছিল। এরপরে কিছুদিন পরে আপনার আওয়ামী লীগ আরেকটা মিটিং করেছে একই মাঠে, পল্টন মাঠে। সেখানে তারা 40 কোটি টাকা ব্যয় করেছে একদিনের সম্মেলনে।
তার কয়েকদিন পরে আপনার যে ইসলামী দলগুলো আপনার যে মিটিং করেছে তার একদিনের সম্মেলনে তারা 10 কোটি টাকা ব্যয় করেছে। এটা তো আরো আপনার 16-17 বছর 17 বছর আগের কথা নাকি? এইভাবে দেখা যায় অস্থায়ী দুনিয়ার জন্য, অস্থায়ী দুনিয়ার একটা মাহফিলের জন্য, একটা সম্মেলনের জন্য একদিনের সম্মেলনে 50 কোটি 40 কোটি, এবং এটা সম্পূর্ণ পেপার পত্রিকায় আপনার হেডিং লেখা আছে, কতগুলো বাস রিজার্ভ করা হয়েছে এবং প্রত্যেককে কি তাবারুক দেওয়া হবে, এবং যারা অনেক গরিব থাকে রিক্সাওয়ালা তাদেরকে 300 টাকা করে, এরকমভাবে সব হিসাব আপনার পেপার পত্রিকায় এসেছে। তো অস্থায়ী দুনিয়া 5 বছরের জন্য নাকি নেতৃত্বটা থাকে সাধারণত 5 বছরে অস্থায়ী দুনিয়ার নেতা হওয়ার জন্য, রাজত্বের জন্য আপনার দেখা যায় 50 কোটি 40 কোটি টাকা একদিনের সম্মেলনে ব্যয় করতে পারে। আখরাতের চিরস্থায়ী জগৎ, আখরাতের জন্য, আখরাতের মাহফিল, ওয়াজ মাহফিলের জন্য এসছে যে চিরস্থায়ী জগৎ কি 5 বছরের জিন্দেগি, 10 বছর, 100 বছর, না 1 কোটি বছর, শত শত বছর, আপনি কোটি কোটি বছর, অনন্তকাল, কোটি 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 বছর অতিক্রম হবে, আখেরাত শেষ হবে, অনন্তকালের জিন্দেগি। সেই জন্য আরো বেশি ব্যয় করা প্রয়োজন। তো এই জন্য আমাদেরকে যার যার শক্তি অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী জান এবং মাল দিয়ে, বিশেষ করে মাল বন্দেগীর মাধ্যমে রোজগার, ফসল, মুষ্টি ইত্যাদি ফান্ডের উপরে আমল করার চেষ্টা করতে হবে। সবাই যদি আমরা চেষ্টা সাধনা করি, সবাই মিলে যদি আমরা সহযোগিতা করি, তাহলে নায়েব রসুল দিন প্রচার জারি কায়েমের ব্যাপারে নায়েব রসুলের অনেক সহজ হয়ে যাবে। এই জন্য যুগের হাদি, সবচেয়ে বড় নেয়ামত হাদি, রসুলের যুগে রসুল, রসুলের বর্তমানে কি নায়েব রসুল। সে হাদির শুকরিয়া, হাদি গ্রহণ করা, হাদির মাধ্যমে পূর্ণাঙ্গ দিন শিখে আমল করা এবং জারি কায়েমের জন্য জান এবং মাল দিয়া সাহায্য সহিত চেষ্টা সাধনা সংগ্রাম জেহাদ করা। আল্লাহ সকলকে তৌফিক দান করুন বলে আমিন।